আমার কাজের দিদিকে কল্যাণীতে আমি সবসময় খুশ মেজাজে দেখি। আমি ও দিদি, তুমি এত খুশি থাকো কী করে, কীভাবে? নো কমপ্লেন্স, নাথিং, স্টিল যখনই দেখি তোমাকে অনেক খুশ, অনেক খুশ। কী ব্যাপার বলো তো? হাসে, তাও কিছু বলে না। তাও একটু তো বলো, কী কারণে তুমি এত খুশ, প্রচণ্ড খুশি, কী ব্যাপার বলো তো? একটু জানি, রেসিপিটা দাও। হ্যাপি থাকার জন্য। হাসে আর বলে, এ দাদা, ও আর কিছু না, এই তোমার বাড়ির থেকে যখন থেকে কাজ করছি, মাঝে মাঝে তো হয়, বলে কি হয়, বলে কি, নো ওয়ার্ক বাট পে। আমি আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার, নো ওয়ার্ক বাট পে? কোনোদিনও তো শুনিনি। হ্যাঁ, নো ওয়ার্ক নো পে, লিভ উইদাউট পে, লিভ উইথ পে শুনেছি, বাট নো ওয়ার্ক বাট পে, এটা আবার কী জিনিস? কাজে দিদি পুরো একটা ভালো স্মাইল দিয়ে হেসে বলল, এই দেখো, ধরো তুমি তো বেশিরভাগই ভুবনেশ্বরে চলে যাও, তোমার দিদি জামাইবুর কাছে। তো ওই সময়টা যেমন ধরো 15 দিন হলো, কোনো সময় 20 দিনও হলো, কোনো সময় 10 দিনও হলো, তুমি ভুবনেশ্বরেই থাকো। আর এমনও হয় মাঝে মাঝে 1 মাসও থাকো কিংবা তার বেশিও থাকো, স্টিল দেন আই রিসিভ মাই পে, মান্থলি পে এটা। তো যখন ভুবনেশ্বরে থাকো, তো আমার জন্য তোমার বাড়িতে নো ওয়ার্ক হয়ে যায়, বাট স্টিল আই গেট মাই পেমেন্ট ফর দ্যাট ডে। বাহ, ভালো। তারপরে হেসে বললো, এটাই হচ্ছে নো ওয়ার্ক বাট পে। আর এটাও জানিয়ে দিল যে হোপ এরকমই মেনটেন থাকে। আমি, হ্যাঁ, এরকম মেনটেন থাকে মানে? তুমি চাও কি আমি সবসময় ভুবনেশ্বরেই থাকি, সারাটা মাস, সারাটা বছর ভুবনেশ্বরে থাকি আর তোমাকে পেমেন্ট করতে থাকি? হাসছে আর মাথা নাড়াচ্ছে, বলে বাহ, ভালোই হলো, এই আর কি। এটাই হচ্ছে নো ওয়ার্ক বাট পে।